আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আরো হাজির হয়েছি। আজকের প্রিপোজিশনের বিষয় হচ্ছে অফ, ইউজ অফ। অফ, এই অফ শব্দের অর্থ দেখেন। অফ শব্দ হচ্ছে বিচ্ছিন্ন করা, কোথাও কোনো কিছু থেকে বিচ্ছিন্ন করা বোঝালে অফ ব্যবহার করা হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি যেমন ধরেন জুতা খুলে রাখো, ঠিক আছে, তোমার কোটটা খুলে রাখো, কিংবা তাকে এলাকা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব, ঠিক আছে। এই যে ও ডবল এফ, যেমন আমি বলি যে কক্ষে প্রবেশের সময় আমাদের জুতা খুলে রাখা উচিত। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে কক্ষে প্রবেশ করার সময় আমাদের জুতাগুলো খুলে রাখা উচিত বলতে আমাদের পা থেকে জুতার সংযোগটা বিচ্ছিন্ন করা উচিত। এই অর্থে আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। দেখুন, আমি একটা সেন্টেন্স অলরেডি ট্রান্সলেট করেছি যে উই শুড পুট অফ শুজ at the time of entering into the room। যে উই শুড পুট অফ, আমাদের জুতো খুলে রাখা উচিত। শুড at the time মানে সময়ে, কখন খুলে রাখা উচিত? ইন্টারিং, এই যে রয়ের জন্য আমরা অফ ব্যবহার করছি, ইন্টারিং ইন্টু দ্য রুম। ওকে, তো পরের সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, সে তার কন্যাকে অল্প বয়সে বিয়ে দিল। তাহলে সে তার কন্যাকে অল্প বয়সে বিয়ে দিল, হি মেরিড অফ হিজ ডটার হি মেরিড অফ হিজ ডটার মানে সে তার কন্যাকে বিয়ে দিয়ে দিল at early age। সে তার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিল। যেমন দেখেন, তার মেয়েকে তার বাড়ি থেকে মানে বিয়ে দিল, মানে বাড়ি থেকে তার সম্পর্ক স্থাপন, মানে সম্পর্কটা কি ছিন্ন হয়ে গেল। এই ক্ষেত্রে অফ বসতেছে। হি মেরিড অফ হিজ ডটার, সে তার মেয়েকে বিয়ে দিল at early age মানে অল্প বয়সে। অনুভাবে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করলো। দ্য বাংলাদেশ সরকার, তাহলে বাংলাদেশ সরকার ইংরেজি কি? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের সরকার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা সাবজেক্ট, সম্পর্ক ছিন্ন করলো। সম্পর্ক ছিন্ন করলো কাট অফ, এই যে সম্পর্ক ছিন্ন করলো। কাট মানে ছিন্ন করলো, কি করলো? সম্পর্ক, সকল প্রকার সম্পর্ক, অল টাইপস অফ রিলেশন, সকল প্রকার সম্পর্ক ছিন্ন করলো। উইথ মানে সাথে, সাথে তখন যেন এটা সাথে একটা বিভক্তি, এই বিভক্তি ইসরায়েলের পরে আসছে, এই শব্দটার আগে তাহলে আমাদের উইথ ব্যবহার করতে হবে, উইথ ইসরায়েল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশ সরকার ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করলো। এই ছিন্ন করার অর্থে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করছি, অফ ব্যবহার করছি, ঠিক আছে। যে খোকসাবাড়ি এলাকা থেকে পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, তাহলে খোকসাবাড়ি এলাকা থেকে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হলো। তাহলে কি করা হলো? সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এই কথাটার জন্য আমরা কি ব্যবহার করবো? অফ ব্যবহার করবো। দেখেন, দ্য কানেক্টিভিটি অফ পল্লী বিদ্যুৎ was cut off from খোকসাবাড়ি
খোকসাবাড়ি এরিয়া। দেখতে পাচ্ছেন তো না আপনারা, মানে এই যে এখানে দেখেন, আমি একটু দেখাই যে খোকসাবাড়ি এলাকা থেকে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হলো। দ্য কানেক্টিভিটি অফ পল্লী বিদ্যুৎ ওয়াজ কাট অফ ফ্রম খোকসাবাড়ি এরিয়া। খোকসাবাড়ি এরিয়া থেকে পল্লী বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করা হলো। এই যে অফ কেন বসলো, যে সংযোগটা বিচ্ছিন্ন করার ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়েছে। যে মেয়েটি রিওনের সাথে সকল প্রকার সংযোগ বন্ধ করলো। তাহলে সকল প্রকার সংযোগ বন্ধ করলো, এই ক্ষেত্রে দেখেন দা কে বন্ধ করলো, মেয়েটি, দ্য গার্ল cut off all kinds of communication সকল প্রকার সংযোগ বন্ধ করলো। বা তার সাথে সাথের জন্য আমরা কি বলবো, উইথ রিওন। তো আমরা সুন্দরভাবে একটা সেন্টেন্স তৈরি করলাম। আর একটা সেন্টেন্স যে দ্য গার্ল, মেয়েটি, কাট অফ মানে সংযোগ করলো, অল কাইন্ডস অফ কমিউনিকেশন সকল প্রকার যোগাযোগ, সকল প্রকার যোগাযোগ উইথ রিওনের সাথে। এইরকম করে আমাদের কি করতে হবে, অফ দিয়ে বাক্য তৈরি করতে হবে। সুন্দর সুন্দর সেন্টেন্স আমরা তৈরি করতে পারি অফ দিয়ে। করোনার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনির্দিষ্ট কালের জন্য বিচ্ছিন্ন করা হলো। দেখেন এটা একটা, আমরা এখন করোনাকালীন অবস্থায় অতিক্রম করতেছি। এই সময় কিন্তু একটা বাস্তব একটা সেন্টেন্স আমরা এখানে তুলে ধরেছি যে করোনার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে। তাহলে ছাত্রদের বিচ্ছিন্ন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এইখানে আমরা অপে ব্যবহার করব। তাহলে কাকে বিচ্ছিন্ন করা হয়েছে, দ্য স্টুডেন্টস was where হবে, where cut off, the student were cut off from educational institution The students were cut off from educational institution for corona Sendai যে অনির্দিষ্টকালের জন্য, ফর সানডাই মানে অনির্দিষ্টকালের জন্য। আমরা এখানে একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দ্য স্টুডেন্টস ওয়ার কাট অফ ছাত্রদের বিচ্ছিন্ন করা হলো ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ফর করোনার জন্য, ফর সানডাইজ মানে অনির্দিষ্টকালের জন্য। যে তো আমরা এই যে অফ দিয়ে, এই যে প্রিপোজিশন অফ দিয়ে অনেকগুলো বাক্য আমরা এখানে দেখিয়েছি এবং সেগুলোর ট্রান্সলেট করলাম, আমরা ইংরেজিতে ট্রান্সলেট করলাম। তো অতএব আপনারা এরকম করে আরো অনেক বাক্য তৈরি করবেন অফ দিয়ে, যাতে করে আপনারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আর নয়, তো আমার এই ক্লাসটা যদি ভালো লাগে আপনাদের, আশা করি ভালো লাগবে, এবং সেজন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।